আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আবার একটা নতুন রেসিপি। এটাও থাকছে কিন্তু পনিরের একটা রেসিপি। আমি এখানে আজকে তৈরি করছি পনির পরোটা। এর জন্য আমি যেটা নিয়েছি, এখানে আমি 100 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাতে করে ম্যাশ করেও নিতে পারো। এবার যদি কারো কাছে পনির নেই কিন্তু পরোটাটা খেতে ইচ্ছা করেছে, সেক্ষেত্রে তোমরা ছানা দিয়েও এই পরোটাটা করতে পারো। তবে ছানাটা কিন্তু একেবারেই জল চিপে, মানে ছানার মধ্যে কোনো রকম জল থাকবে না, সেই রকম ছানা নিতে হবে। এবার আমি এর মধ্যে এক টুকরো আদাকে গ্রেট করে দিয়ে নিচ্ছি। এবার আমি এখানেতে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তোমরা যদি এই পরোটাটা কেউ নিরামিষের দিনে করো, সেক্ষেত্রে তোমরা পেঁয়াজটা দেবে না, পেঁয়াজটাকে স্কিপ করে যাবে। তাতে কিন্তু স্বাদের খুব একটা হেরফের হয় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি পেঁয়াজটাকে ধুয়ে নিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। অনেকেই বলে যে পেঁয়াজ কেটে জলে ধুতে নেই বা ধুলে সেরকম একটা স্বাদ থাকে না, কিন্তু আমি পেঁয়াজ ধোয়ার পরে জলে না ধুলে আমার যেন খেতে একদমই ভালো লাগে না। মানে মনে হয় যেন ধোবো না, বাইরে থেকে নিয়ে এসেছি জিনিসটাকে। তো দেখো, ভালোভাবে আমি এখানেতে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই ছোট ছোট করে কুচি করবে, কারণ এটা তো ময়দার মধ্যে তো এর পুরটা যাবে। তো যদি না ছোট ছোট করে দেওয়া হয়, তাহলে বেলতে গেলে কিন্তু পরোটাগুলো ফেটে যাবে। আমি এখানেতে অর্ধেক গাজর নিয়ে নিয়েছি। সাধারণত বাচ্চারা বাড়িতে ভেজিটেবলস দিয়ে কোনো তরকারি করলে খুব একটা খেতে যায় না। তো আমরা যদি এইভাবে ওদের নানান রকম রান্নার মাধ্যমে ভেজিটেবলসটা খাইয়ে দিতে পারি, তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না, তাই নয় কি? তো আমি এখানেতে একদম গাজরটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এতে বোঝাও যাবে না যে এতে গাজর দেওয়া আছে। তো আমি সব গাজরটাই এখানেতে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেকেরও কম টমেটো। তো এর আমি ভিতরের অংশটা ফেলে দিচ্ছি, কারণ ভিতরের অংশটায় দানা আর জল জল ব্যাপারটা বেশি থাকে। তো সেটা পুড়েতে দিলে পুরটাও কিন্তু খুব একটা জল জল হয়ে যাবে, তখন পরোটা কিন্তু ভালোভাবে বেলা যাবে না। এটাও আমি ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? কালারটা কি ভালো লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি, তার সঙ্গে দিয়ে নিচ্ছি অল্প করে কসুরি মেথি। বুঝতেই পারছো একদম অল্প অল্পই দিচ্ছি। আর তার সঙ্গে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ চিনি, আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ নুন, ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর তার সঙ্গে দেব একদম অল্প করে বাটার দিয়ে এবার আমি এগুলো সব একসঙ্গে ভালোভাবে মেখে নেব। নুন, মিষ্টি, ঝাল এগুলো এক একটা ফ্যামিলিতে এক এক রকমভাবে মানুষ খেতে ভালোবাসে। তো তোমরা এই আন্দাজটা সম্পূর্ণ তোমাদের পরিবারের লোকের যেরম স্বাদ সেই অনুযায়ী দেবে। এবার আমি এখানেতে ময়দাটাকে মেখে নেব। আমি এখানেতে ময়দাতে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নুন, কিছুটা পরিমাণ চিনি, আর তার সঙ্গে দিয়ে নিচ্ছি ময়ন দেওয়ার জন্য সাদা তেল। এটা কিন্তু খুব যে সেই বেশি ময়ন লাগে তা নয়, নর্মালি যে ময়নটা আমরা বাড়িতে পরোটা তৈরি করতে দিই, লুচি পরোটা যাই বলো, সেরকমই তোমরা নর্মাল ময়ন দেবে। দিয়ে এবার এটাকে ভালোভাবে শুকনো যে সমস্ত জিনিসগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু এমনভাবেই মাখতে হবে, না খুব নরম না খুব শক্ত। এবার আমি এখান থেকে লেচি কেটে নিয়ে একটা একটা করে পরোটা আমি এখানে রেডি করব। প্রথমেতে আমি একটা লেচি কেটে নিয়ে এরম বাটির মতন করে নিয়েছি। এবার এর মধ্যে যে পনিরটার পুর করে রেখে দেওয়া আছে সেটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা চিজ দিয়ে দেব। এটা মজেরেলা চিজ, ভীষণ ভালো লাগে দিলে। বাচ্চারা তো পরোটাটা খাওয়ার সময় চিজটা যখন যেরকম পিৎজার মতন ছিঁড়ে ছিঁড়ে যাবে, তাহলে তাদের আরও ভালো লাগবে সেই সময়। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে নিয়ে আমি এটাকে ভালোভাবে বেলে নিচ্ছি।
আমি ময়দা দিয়েই বেলতে বলবো, কারণ এতে কি হয়, যদি পুরটা একটু আধটু তোমাদের ফেটেও যায় তাহলে কিন্তু এই ময়দার জন্য সেটা কিন্তু একদম বাইন্ডিং হয়ে যাবে। দেখো এইভাবে আমি বেলে নিয়েছি, হালকা হাতে বেলতে হবে আর একটু সাইডগুলো এরম হাতে করে বাড়িয়ে নিতে হবে, কারণ যেহেতু পুরটা দেওয়া আছে একটু জিনিসটা সাবধানের সঙ্গেই করতে হবে। আর এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিলাম। এবার আমি এখানেতে চাটুতে দুপিঠ ভালোভাবে সেঁকে নেব। প্রথমে আমি দুপিঠটা ভালোভাবে সেঁকে নিচ্ছি, তারপর আমি এখানেতে কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। তোমরা এটা সাদা তেল, ঘি বা বাটার যে কিছু দিয়েই তোমরা কিন্তু এটার পরোটাটা ভেজে নিতে পারো। দুপিঠ ভালোভাবে এপিঠ ওপিঠ করে একটু সময় ধরে ধরে কিন্তু এই কাজটা করতে হবে। আমার গ্যাসটা কিন্তু সেই সময় মিডিয়াম ফ্লেমেতে আমি রেখে দিয়েছিলাম। তো যারা যারা এখনও পর্যন্ত আমার এই পেজটাকে ফলো করোনি, প্লিজ একটু ফলো করে দিও। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চাইবো যে একটু ভালোবেসে শেয়ার করে দেবে। আর লাইক কমেন্ট এটা তো চাই, আর কমেন্ট করলে আরও ভালো লাগে যে তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করতে। দেখো আমি এইভাবে পরোটাগুলোকে মোটামুটি 4 ভাগে আমি এখানেতে কেটে নিচ্ছি। তোমরা এটা বাড়িতে যখন করবে নর্মালও দিতে পারো। আমি এটা একটু কেটে নিলাম যাতে তোমাদের দেখাতে পারি ভিতরটা কিরাম হয়েছে। এখানে আমি টক দইয়ে একটু চিনি, একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে তার ওপর থেকে গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। পরোটার সময় খুব ভালো লাগে। আর একটু বাটার আমি ওপর থেকে হালকা হাতে দিয়ে নিচ্ছি। তোমরা যদি বাটারেই ভাজো তাহলে বাটার দেওয়ার দরকার নেই। তো দেখো ভিতরটা, দেখো কতটা সুন্দর হয়েছে। এটা যদি বাচ্চাদের দাও, বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও কিন্তু এই মেল্টেড চিজটা দেখতে দারুণ লাগে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে।